হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির খুবই কমন একটা রেসিপি, ঝিঙে পোস্ত, যার স্বাদ এবং গন্ধের সাথে কোনো তুলনা নেই এবং নিরামিষের দিন কিছু হোক আর না হোক ঝটপট এই ঝিঙে পোস্ত কিন্তু আমরা প্রায় বাড়িতেই বানিয়ে ফেলি। আমি জানি আপনারা অনেকেই অনেক রকমভাবে ঝিঙে পোস্ত বানিয়েছেন, কিন্তু আজকে আমি ঝিঙে পোস্তটা যেভাবে বানিয়েছি আপনারা দেখুন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব ফোড়নে কালো জিরে এবং চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ পর দিলাম তেজপাতা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখনই সুন্দর গন্ধ ছাড়বে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। যখনই সুন্দর রং চলে আসবে আলুর, দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঝিঙে। আমি আলুটা যেহেতু গুটি গুটি করে কেটেছি, সেই জন্য ঝিঙেটাও গুটি গুটি করে কেটেছি। তারপর নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব লবণ আর সামান্য আদা বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিরামিষ বলে কথা, সেই জন্য আমি এখানে একটু আদাও ব্যবহার করছি। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খোলার পর দেখুন ঝিঙের জল একদম বেরিয়ে এসেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঝিঙে এবং আলু কষিয়ে নেব। আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব সামান্য হলুদ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি। সব কিছুই কিন্তু আমি গুটি গুটি করেই কেটেছি। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়েছিলাম। তারপরে টমেটোও সেদ্ধ হয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব পোস্ত বাটা, দিয়ে লো ফ্লেমে একটু কষিয়ে নেব। একবার এরকমভাবে ঝিঙে পোস্ত ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। তারপরে দিয়ে দেব বাটি ধোয়া সামান্য জল, দিয়ে আরও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ জল দেব, দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। যখনই ফুটে উঠবে দিয়ে দেব 2 চামচ মতো মিল্ক পাউডার। এই মিল্ক পাউডার একবার ব্যবহার করে দেখবেন, ঝিঙে পোস্তর স্বাদই বদলে যাবে। নিরামিষ বলে মনেই হবে না, আর যারা নিরামিষ পছন্দ করে না তারাও কিন্তু যত্ন করে খাবে। তারপরে হাই ফ্লেমে ভালো করে চারিদিক থেকে ফুটে উঠলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মাখা মাখা হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপরে গন্ধটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই কাঁচা লঙ্কাটা ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। তারপর গরম গরম সার্ভ করব ঝিঙে পোস্ত। গরম গরম ভাতে বাঙালিদের সাথে যদি দেওয়া হয় ঝিঙে পোস্ত, তাহলে তো আর কোনো কথাই থাকবে না। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।